বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমান আকাশে ওঠার মুখেই বিপর্যয়। ভয়াবহ বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসীকে। ঘটনায় মৃত্যু মিছিল। বিমানে থাকা 242 জনের মধ্যে অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে আহমেদাবাদ সিভিল হাসপাতালেও যান তিনি। হাসপাতালের বেডে শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার রমেশ। বৃহস্পতিবার দুপুর 1:10 আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে AI 171 বিমানটি। জানা গেছে বিমানটি টেক অফের পরেই ভেঙে পড়ে। বিমানে 242 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 12 জন ছিলেন ক্রু মেম্বার। বিমানটি বিমানবন্দরের সীমানা প্রাচীর ছাড়িয়ে একটি মেডিকেল হোস্টেলের ওপর আছড়ে পড়ে। ঘটনায় মৃত্যু মিছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবারই ঘটনাস্থলে পৌঁছান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার প্রধানমন্ত্রী নিজেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তারপর আহতদের সাথে দেখা করতে সিভিল হসপিটালে পৌঁছে যান। বিমানে থাকা অদ্ভুতভাবে বেঁচে যাওয়া এক যাত্রীর সাথেও দেখা করেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে 45 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ বিমানের 11A সিটটিতে বসেছিলেন। যাত্রী এবং ক্রু মেম্বার মিলিয়ে মোট 242 জনের মধ্যে সম্ভবত তিনিই একমাত্র জীবিত। দুর্ঘটনার পর একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় হেঁটে হেঁটেই ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে এসে অ্যাম্বুলেন্সে উঠছেন তিনি। এ বিষয়ে বিশ্বাস কুমার রমেশ বলেন, টেক অফের ঠিক কয়েক সেকেন্ড পরেই বিকট শব্দ শুনতে পেলাম। তারপরই বিমানটি ভেঙে পড়ে। ভীষণ দ্রুত সবকিছু ঘটে গেল। আমি কিভাবে ওখান থেকে বেরিয়ে এলাম জানি না। তিনি বিমান থেকে লাফ দেননি। বিমানটি ভেঙে যাওয়ার সময় সিটের সঙ্গে বাঁধা অবস্থাতেই ছিটকে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং বর্তমানে তিনি ট্রমা ওয়ার্ডে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে বুকে চোট পেয়েছেন বিশ্বাস কুমার। তবে এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে নিজের ভাইকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন তিনি। বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ শনাক্ত করার জন্য একমাত্র ভরসা DNA পরীক্ষা। বিমানে যারা ছিলেন তাদের ঘনিষ্ঠ পরিজনদের আসতে বলা হয়েছে DNA মিলিয়ে দেখার জন্য। এদিকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, অন্যদিকে UK এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। আজ রাতেই দিল্লি থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছাবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর ডিরেক্টর জেনারেল এবং ডিরেক্টর অফ ইনভেস্টিগেশন। তিনি ঘটনাস্থলে যাবেন। ভারতের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত করবে UK এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ। ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের দেহ শনাক্ত করার জন্য DNA পরীক্ষার কাজ শুরু হয়েছে। স্বজনদের দেহ শনাক্ত করার জন্য DNA স্যাম্পেল দিতে হাজির হয়েছেন পরিজনরা। আমরা लगन का एनी बहिरी लंदन में छे, एनी बहिरी लंदन में छे, एनी जतो तो बेचारे ना पप्पा मरी गया था तो एनी विधि माटे आयो तो एने पप्पा मरी गया था, एनी विधि करीन जतो तो पाछो શું નામ હતું? લોરેન્સ એનું નામ છે એલ ક્રિશ્ચિયન। કેટલા દિવસ માટે અહીં રોકાયા હતા? 12 દિવસ માટે પહેલી તારીખ આવ્યો તો ગઈકાલે જતો એના પપ્પા એક્સપાયર થઈ ગયા હતા। તે એમની અમે ના પાડતા હતા કે નાઈસ બેટા ખોટું ભાડું ખર્ચી તને વિડીયોથી બતાવી છે વિધિ બધી ના માન્યો મારા બાપાને કે કોઈ કેસે ગયો છે તો છોકરો બાપને જોવાય ના આવ્યો એમ કરીને એ આવ્યો તો। वहाँ पे कौन कौन रहता है उनके साथ? लंदन में उनकी वाइफ है लंदन में तो 2-3 साल हुआ शादी करी है उसकी। कौन सी तारीख को वो अहमदाबाद आए थे? 1 तारीख को आया था। 1 तारीख को आया था। पापा एक्सपायर हो गया था उसका, तो उसको देखने के लिए वो विधि के लिए आया था। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটি বিশেষ দল পৌঁছেছে ঘটনাস্থলে। গতকাল থেকেই ঘটনাস্থলে কাজ করছে NDRF-এর 6টি দল। NDRF-এর আধিকারিক হরিমন গান্ধী জানিয়েছেন এখনও উদ্ধার কাজ চলছে। গতকাল খবর পাওয়ার পর থেকেই আমাদের 6টি দল নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। देखने की टीमें हमारी यहाँ पर हैं, स्टैंड बाय हैं, वो लोग अपना काम कर रही हैं। आप लोगों को देखिए हमारी 6 टीमें ऑलरेडी यहाँ पर हैं, वो लोग कल से काम कर रही हैं, सभी लोग मिलके काम कर रहे हैं। आप लोगों को जो भी होगा हम लोग बताएंगे, ठीक है। ऑलरेडी हमारी टीमें जैसे ही कल इन्फॉर्मेशन मिला था तब से टीमें लगी हुई हैं, सभी लोगों के साथ मिलके काम चल रहा है। आप लोगों को बताएंगे जो भी फाइनल हमारा। सर अभी अंदर हालात कैसे हैं? कोई रहने की आशंका है अभी अंदर?
देखिए मैंने बताया ये अपनी टीमें ग्राउंड पर हैं, अपना काम कर रही हैं और जैसे ही पता चलेगा आप सब लोगों को बताया जाएगा। कितने शव अभी अंदर बल्वे में फंसे हो सकते हैं सर? देखिए इसका अभी हम लोग कुछ फाइनल नहीं बोल सकते क्योंकि जब तक फाइनल पूरा की पूरा क्लियर नहीं कर लेंगे तब तक नहीं। देखिए वो सारा जो लोग घायल थे वो ऑलरेडी हॉस्पिटल में हैं और बाकी जो नंबर है आपको ऑफिशियली बताया जा चुका है। आगे जो भी कंफर्मेशन होगा, जो भी नंबर होगा, हम लोग आपको बताएंगे। ब्यूरो रिपोर्ट, নিউজ নোম্যান্সল্যান্ড। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।